পুঁটি মাছ আর লাউ পাতা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় কখনো জানতামই না, আর এত মজার হবে তা কখনো ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখুন এখানে আমি কতগুলো পুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ। আমি সবসময় আদা রসুন জিরে একসাথে বেটে নেই, বেটে ভালো করে মিশিয়ে তারপরে আমি একসাথেই তারপর মশলা তরকারিতে দেই। আর এখানে আমি আধা চামচ মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। আর পরিমাণ মতো আবার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। মানে এগুলো আপনি যত হাত দিয়ে ভালো করে কষলে মাখিয়ে নেবেন ততটা আপনার মাছের ভিতরে ততটা স্বাদ ঢুকবে আর তত ভালো লাগবে। দেখুন আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। প্রায় আধা ঘন্টার মতো আমি এগুলো রেস্টে রেখেছি। প্রায় আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি সেই লাউ পাতার উপরে এগুলো দিয়ে নেব। আর আমি প্রথমে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতর থেকে কিছু মাছ নিয়ে আমি অল্প অল্প করে লাউ পাতার উপর দিয়ে দেব। আর লাউ পাতা আমরা ভাজ করা দেখাবে সমুচার মতো। আর আমি এক পাশ থেকে ডান পাশ থেকে ভাজ করে, তারপর বাম পাশ থেকে ভাজ করে, দুপাশ ভাজ করে, তারপর উল্টো দিকে আবার ভাজ করে একটি শলা। এখানে আমি শলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে শলাগুলো দিয়ে আমি এখন এভাবে গেঁথে নেব। এবারে মানে যেভাবে গেঁথে নেওয়ার পরে দেখবেন একদম সমুচার মতো দেখা যায়। এবার একই পদ্ধতিতে আমি সব কয়টি বানিয়ে নিয়েছি। এখানে আমার মোট 8টার মতো হয়েছে। এখন এগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। সবগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়ে তারপর চুলে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়ায় সমান মানে পরিমাণ মতো তেল দিয়ে আর তারপর এগুলো অল্প অল্প করে ভেজে নেব। আর এখানে আমি সামান্য তেল দিয়েছি। আর তেলটা গরম হলে এখানে আমি একটি একটি করে মোট 4টি দিয়ে দিয়েছি। কারণ আমার 2বার ভাজলে শেষ হয়ে যাবে। কারণ তেলের যে দাম এটা তো আপনারা জানেনই। বাজারে তেল সর্ব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কম নয়। এখানে আমি সেজন্য মানে ভাবছি এক জায়গায় যদি দুইটা দুইটা করে ভাজতাম তাহলে খুব ভালো হতো। আমি ভাবছি যে তেলের যে দাম, তেলের প্রচুর দাম, সেজন্য আমি এক খোলায় আমি চারটা করে দিয়েছি, যাতে আমার 2বার ভাজলে আমার সম্পূর্ণ এগুলো ভাজা শেষ হয়ে যায়। আর এগুলো দেখুন আমি যেরকম এখনও যে ক্যামেরা দেখা যায় যে মানে কালো কালো দেখা যায়, এরকম এত কালো না, কিন্তু ক্যামেরা তেমন স্পষ্ট কালার আসেনি আমি মনে করি বাস্তবে যে কালারটা। আর এগুলো মানে ভাজা এখন শেষ। সম্পূর্ণ এভাবে উল্টি পাল্টি মানে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরের মাছগুলো সিদ্ধ হয় ভালো করে। আর দেখুন আমার সম্পূর্ণ ভাজা শেষ। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি আবার। আর এগুলো খুবই মচমচে আর খেতে যে কি স্বাদ, যা আপনারা মানে যারা বাসায় তৈরি করে এভাবে খেয়েছেন তারা বলতে পারবেন। আর যারা না খাইছেন তারা এভাবে মানে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, সেই স্বাদ লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।